আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকালকে অর্থাৎ গতকালকে 10ই জুলাই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল। তো আমাদের কোচিং সেন্টার থেকে অধ্যয়ন কোচিং সেন্টার থেকে মোট 22 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে থেকে একজন একটু ম্যাথের মধ্যে একটু গোলমাল পাকিয়েছিলেন কিংবা বলতে পারে একটু খারাপ করেছিলেন। বাকি সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে এ মাইনাস বি এবং সি দিয়ে সি গ্রেড পেয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। তো যারা পাশ করেছে সবার জন্য শুভকামনা এবং ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক সেটাই বলি। অনেকে আসলে সামান্য একটু আমাদের কোচিং সেন্টারে একজন সহ অনেক জায়গায় অনেকে একটু খারাপ হতে পারে সাধারণত কখনো সেটা নিজের ব্যর্থতা কিংবা কখনো সেটা নিজে রোল রেজিস্ট্রেশন কিংবা সেট কোড দাগানির ফলে মিস্টেকলি সেগুলো ভুল হয়ে যেতে পারে। তো যারা ফেল করেছেন, তোমরা যারা ফেল করেছো তোমরা হতাশ হওয়ার কিছু নেই সাধারণত। তো তোমরা এটাকে রি এক্সাম বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো অথবা 1 বছর জন্য অপেক্ষা করতে পারো। আসলে তোমার 1 বছরের চেয়ে কিংবা একটা সাবজেক্টের চেয়ে তোমার জীবন অনেক মূল্যবান। তো এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমাদের জীবনে পরবর্তী জীবন ভাবতে হয় কিংবা সেটা নিয়ে একটু গিল্টি ফিল করতে হয়। তো সবাই একটু ধৈর্য ধরো, যারা একটু খারাপ করেছো কিংবা যাদের এক্সপেকটেশন ছিল এ প্লাস পাওনি কিংবা যাদের এক্সপেকটেশন ছিল এ কিন্তু এ পাওনি, এরকম যাদের একটু এক্সপেকটেশন হাই ছিল কিন্তু যারা পাওনি তারাও তোমরাও গাবড়ে যাবে না। আমাদের কোচিং সেন্টারে অনেক আছে যারা এ প্লাস তাদের টার্গেট ছিল কিন্তু অনেকে পায়নি, এ পেয়েছে। এরকম এ টার্গেট ছিল তারা এ মাইনাস বি পেয়েছে। তো তোমরা গাবড়ে যাবে না, তোমরা হাল ছেড়ো না। একটা কথা আছে না, নেভার গিভ আপ। আর একটা কথা আছে, ফেইলিয়ার ইজ দ্য পিলার টু দ্য সাকসেস। অর্থাৎ জীবনের যত বেশি ফেইল হবে, অর্থাৎ যত বেশি কাটে তোমার বাধা বিপত্তি আসবে, তুমি তত দ্রুত তোমার গন্তব্যে যেতে পারবে, তত দ্রুত তোমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। তো সবাই ভালো থাকবে, সবার নিজের প্রতি খেয়াল রাখবে। একটি পরীক্ষা কিংবা একটি রেজাল্টের যে তোমার জীবন অনেক মূল্যবান সেটাই বিশ্বাস রাখবে এবং সেটাই তোমার মাথায় থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালাম।